রাধে রাধে বন্ধুরা, আবারও বাস্তুকথা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। কৃষ্ণ মানেই মোহনবাসীর সুর, কানে এলেই মিথ্যা হয়ে যায় দুনিয়া। সম্মোহিত করে শ্যামের বাঁশি, নিয়ে যায় অন্য ভুবনে। এই সুরে কেবল রাধা নয়, মেতেছিল গোটা জগৎ সংসার। বাঁশি আর কৃষ্ণ তাই সমার্থক। শ্রীকৃষ্ণের বাঁশি তার অঙ্গ, তাই তো তিনি মোহন বংশীধারী। আর এই বংশীধারীর বাণীর চেয়ে বড় দর্শন আর কিছুই নেই। যে ব্যক্তি তার বাণী অনুসরণ করেন তাকে সাফল্য লাভ করা থেকে কেউ কোনোভাবেই আটকাতে পারেন না। তাই তো বন্ধুরা, আপনাদের জন্য আজ আবারও নিয়ে এসেছি শ্রীকৃষ্ণেরই কিছু উপদেশ, যা বদলে দিতে পারে আপনাদের জীবন দর্শন। আর তা পেতে হলে আপনাদের বেছে নিতে হবে যে কোনো একটি ছবি। আশা করি আপনারা একটি ছবি বেছে নিয়েছেন। এবার শুনুন তার উপদেশ। যারা 2 নম্বর ছবিটি বেছে নিয়েছেন, বংশীধারী তাদের উদ্দেশ্যে বলছেন যে আমাদের প্রত্যেকের জীবনের 3টি মন্ত্র মনে রাখা খুবই জরুরি। এই 3টি মন্ত্র হলো: খুব আনন্দের সময় কাউকে কোনো প্রতিশ্রুতি দিও না, খুব রেগে গিয়ে কাউকে কোনো উত্তর দিও না, এবং খুব দুঃখের সময় কোনো সিদ্ধান্তও নিও না। যে ব্যক্তি পরিষ্কার ও সোজাভাবে কথা বলেন তার কথা অনেক সময় রূঢ় লাগতে পারে, কিন্তু তিনি কখনো কারোর সঙ্গে প্রতারণা করতে পারেন না। অনেক সময় আমরা জীবনের কোনো বড় সমস্যা থেকে এমনভাবে বেরিয়ে আসি যেন কেউ আড়াল থেকে আমাদের সাহায্য করছে। এই অদৃশ্য শক্তিই হলো ভগবান। যে রাগ খারাপ, কিন্তু যেখানে রাগ দেখানো দরকার সেখানে রাগ দেখানো উচিত। না হলে যারা খারাপ কাজ করছে তারা কখনোই বুঝবে না যে এটা তাদের করা উচিত নয়। তুমি রাগ না দেখালে তারা সব সময় অন্যায় করেই যাবে। গীতায় বলা আছে যে সত্যি কখনো দাবি করে না যে আমি সত্যি, কারণ সত্যি সবসময়ই সত্যি। কিন্তু যা মিথ্যে তা সবসময় নিজেকে সত্যি বলে দাবি করে। কখনো সবাই ভালো হয় না। যদি কোনো ভালো মানুষ মনে করেন যে সবাই ভালো, তাহলে সেটা তার ভুল ধারণা। তিনি আরও বলেছেন যে আমাদের ভাগ্য আমাদের অতীত কর্মের ফল, তেমনি আজ আমরা যা করছি তার ফলও আমাদের আগামী দিনে পেতে হবে। এবার যারা 3 নম্বর ছবিটি বেছে নিয়েছেন তাদের প্রভু বলছেন, আমাদের জীবনে ভালো এবং খারাপ জিনিস আসবে এবং যাবে, তাদের ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। জিনিসগুলি আমাদের প্রত্যাশা অনুযায়ী কাজ নাও করতে পারে। জীবন ঠিক গোলাপের বিছানা নয়, এটা উত্থান পতনে পূর্ণ। এটি গোলাপের পাশাপাশি কাঁটার মিশ্রণ। সঠিক পদ্ধতির সাথে আমরা সকলেই জীবনের সমস্ত প্রতিকূল বিষয় মোকাবেলা করতে পারি। তিনি মন ও চিন্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। তাঁর মতে জীবনের প্রথম ধাপ হলো একটি পরিষ্কার, শান্ত এবং সংগৃহীত মন গড়ে তোলার মাধ্যমে যে কোনো পরিস্থিতিতে স্পষ্টতা অর্জন করা। আমরা সর্বদা কর্মক্ষেত্রে বা বাড়িতে আমাদের সাথে ঘটে যাওয়া যে কোনো কিছুর পুনর্বিবেচনা করতে পারি এবং যা ঘটেছিল তার থেকে সম্পূর্ণ ভিন্ন উপায়ে কিছু জিনিস করলে কী ঘটতো তাও কল্পনা করে নিতে পারি। এইভাবে যা ঘটেছে তা নিয়ে বিলাপ করার পরিবর্তে আমরা যা ঘটেছে তার নিয়ন্ত্রণে থাকব এবং ভবিষ্যতের ঘটনাগুলিরও নিয়ন্ত্রণে থাকার চেষ্টা করব। কোনো পুরস্কারের আশা না করেই কর্ম করে যাব। আমাদের বেশিরভাগ সিদ্ধান্তই আমি এবং আমার উপর ভিত্তি করে, এবং আমরা প্রভাবিতই হই কারণ আমরা তাদের ফলাফল এবং পরিণতি সম্পর্কে চিন্তা করতে থাকি। অহং বা অহং ভাব আমাদের জীবনের সবচেয়ে বড় হোঁচট। তাই সব কিছুই ঈশ্বরের চরণে সমর্পণ করে মনকে কৃষ্ণ নামে ভরিয়ে ফেলতে হবে। এবার যারা 1 নম্বর ছবিটি বেছে নিয়েছেন তাদের জন্য উপদেশ: যখনই আমরা নিঃস্বার্থ চিন্তাভাবনা এবং কর্মে নিযুক্ত হই যা অন্যদের কল্যাণে অবদান রাখে, তখন আমরা উচ্চতর মনের রাজ্যে প্রবেশ করব।
এবং এমনকি সম্পূর্ণ অপরিচিতরাও আমাদের প্রকল্পগুলিতে আমাদের সাহায্য করতে থাকবে, আমাদের দিকে এগিয়ে আসবে। মানুষ সত্যের অজ্ঞতার কারণেই খারাপ কর্ম করে। যেমন একটি শিশু আগুনে হাত দেয়, আগুন শিশুর হাত পোড়ায় এবং তারপর শিশু একটি পাঠ শেখে যে আগুন জ্বলে। শিশু পাপ করেনি, আগুনের প্রকৃতি সম্পর্কে অজ্ঞতা শিশুটিকে ভুল করতে বাধ্য করেছিল। শিশু তার ভুল থেকে শিক্ষা নিয়েছে। অলস হয়ে বসে থাকাটা মোটেই অজুহাত নয়। সর্বদা দৃঢ় বিশ্বাসের সাথে কাজ করুন। বিশ্বাস হলো জীবনের মূল পাথর। দৃঢ় প্রত্যয় ছাড়া কেউ জীবনে সফল হতে পারে না। লোকেরা চরম পরিস্থিতিতেও বিজয়ী হয়ে বেরিয়ে আসে, কারণ তারা যা করে তাতে বিশ্বাস করে। প্রত্যয় ছাড়া জীবন সম্ভব নয়। তাই তো বন্ধুরা, কৃষ্ণ বলুন, সঙ্গে চলুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর কমেন্ট সেকশনে কমেন্ট করুন। জয় শ্রীকৃষ্ণ।